আরে কে অসময় দরজা নক করতেছে? ম্যাডাম আপনার কুরিয়ার আসছে, কুরিয়ার নিয়ে যান। ও আচ্ছা, কই দেন। আর আপনার কয় টাকা হইছে? 300 টাকা। আচ্ছা ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবেন না তো? আরে ভাই রাগ করব কেন, আপনি নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। সবসময় দেখি আপনি দামি দামি ড্রেস অর্ডার করেন, কিন্তু ঘরের ভিতর খয়রাতের মতো থাকেন কেন? অরুণ ভাই একটু পর পর ঝগড়া করতেছেন, কি হয়েছে আপনাদের? বাসর ঘরে আপনার ভাবির সাথে ওয়াদা করছিলাম যত উৎসব আসবে সব একসাথে পালন করব। এটা তো খুব ভালো ওয়াদা করছেন, তা এখন কি নিয়ে ঝগড়া হচ্ছে সেটা তো বলেন। আর ভাবি বলেন না, সকাল থেকে আপনার ভাবি আমার পিছে লাগিয়ে আছে আমারে রাখি পরাবে। হ্যালো, আমি অরুণ কর্মকার বলতেছি, আপনি কে বলছেন? আমি কিডন্যাপার বলতেছি, জলদি 10 লাখ টাকা নিয়ে আই, নইলে তোর বউকে মাইরা ফেলাবো। সরি ভাইয়া, আপনি ভুল নাম্বারে ডায়াল করছেন, এটা রং নাম্বার। এইটা আপনি কি নাম্বার দিছেন? ওই তো বলতিছে এটা রং নাম্বার। ভাই নাম্বার সঠিক আছে, আপনি এক কাজ করেন, ওরে বলেন যদি টাকা না দেস তাহলে তোর বউকে সুরক্ষিতভাবে তোর কাছে পৌঁছায় দিব। তোর বউ কি বলছে শুনছিস? এবার বল কি করব। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? জলদি অ্যাকাউন্ট নাম্বার পাঠা। তোমার হাত কটা? দুটো। তোমার পা কটা? দুটো। তোমার চোখ কটা? দুটো। তোমার কান কটা? দুটো। তোমার বউ কটা? দুটো। বেবি শোনো না। হ্যাঁ বেবি বলো। আচ্ছা, পার্সোনাল আর সিক্রেটের ভিতরে পার্থক্য কি? পার্সোনাল আর সিগারেটের ভিতর পার্থক্য? হ্যাঁ বেবি। তুমি আমার গার্লফ্রেন্ড, এটা হলো পার্সোনাল। আর সিক্রেট? আর তোমার বোন হইলো আমার গার্লফ্রেন্ড, এটা হলো সিক্রেট। ওরে আমার বাবুটা। আম্মু কি হয়েছে? পাশের বাড়ির আন্টির মেয়ে সাদিয়া পালিয়ে গেছে। আমি তো আগেই জানতাম ওই মেয়ে সারাদিন ফোনের মধ্যে কুটুর কুটুর পুটুর পুটুর করতেই থাকে। ওই ভাবি তো ছেলে মেয়ে মানুষ করতেই পারেনি, ছেলে মেয়ে মানুষ করতে হয় আমার মতো, হাঁকতে গেলেও পারমিশন লইব শত শত। তা কার সাথে ভাগছে? ভাইয়ার সাথে। কে? এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশের ভাবিদের দিকে তাকাতেও পারে না। এতে গবেষণা করার কি আছে? ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন? তুমি ঠিক বলছো, কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায়। তাই নাকি? তুই একবার লাইক করে দেখ, যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাইটটা টুকরো টুকরো করে ফেলাবো। এক্সকিউজ মি, নাইস টু ফিট ইউ। হোয়াট ইজ ইওর নেম? আই এম ফাইন, থ্যাংক ইউ। মনে হয় 2020 সালে পাশ করছেন, তাই না? ও মাই গড, আপনি কি করে বুঝলেন? আপনার ট্যালেন্ট দেখে। গড ব্লাস্ট ইউ। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। আরে ডাক্তার, অসুস্থ আমি, আমাকে বললে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমার বউর সাথে কথা বলেন। এই দেখো তো ডাক্তার কি বলে। হ্যালো ডাক্তার, কি হয়েছে ওর? আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন, কোনো কিছু তার কাছে চাইবেন না। ও আর একটা কথা, ঝগড়া একদমই করবেন না। এই ডাক্তার কি বললো, কি হয়েছে আমার? ডাক্তার সরি বলছে, তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। আসসালামু আলাইকুম অরুণ ভাই, এবার শুনলাম আপনার বোনের বাড়ি যেয়ে নাকি রাখি পরবেন। ভাবি বোন অসুস্থ তো আসতে পারবে না, তাই আমি নিজে গিয়েই রাখি পরে আসবো। আপনাদের এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে, ভাই বোনের সম্পর্ক মজবুত করার জন্য রাখি পরায়। জি ভাবি ঠিক বলছেন। আচ্ছা ভাবি, আপনারা আপনাদের ভাইদের রাখি পরান না কেন? কেমনে পরাবো ভাই, আমাদের ভিতর কোন ভাইয়ের সাথে কখন বিয়ে হয়ে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। রান্না টান্না করা শিখে নে, বুঝলি? তাহলে কি হবে? কি আবার হবে? ভালো ঘরে বিয়ে হবে। তাহলে কি হবে? বিয়ের পরে ভালো ভালো রান্না করতে পারবি। তারপর শ্বশুর শাশুড়ি খুশি হবে। তারপর তোর স্বামীও খুশি হবে, হাদি কোথাকার। তারপর আবারও বলে তারপর স্বামী খুশি থাকলে তুইও খুশি থাকবি। তাহলে কি হবে? আরে গাধার বাচ্চা, শ্বশুর শাশুড়ি স্বামী খুশি থাকলে তুই আরামে থাকবি। তো এখন কি করছি? ভাবছি বিনা ঢঙের একটা সেরি পটানো, কিন্তু ঢং ছাড়া সেরি তো খুঁজে পাইতেছি না। রং বন্ধ করতে বলতেছো? মেয়েরা তো জন্মগত ডঙ্গি হয়, ঢং আবার কেমনে বন্ধ করে মেয়েরা? ভাই
জান একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে। আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো, তোমার লজ্জা করে না? তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতা না? ভুলে নাই, মনে আছে তো, কি হইছে? আজ সেই দিনটা আসছে। এত খুশি হয়ে লাভ নাই, তুমি আবার বাবা হচ্ছো। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। আসসালামু আলাইকুম ভাবি, রমজান মোবারক। রোজা আছেন তো? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ রোজা আছি। প্রথম রোজা তো একটু কষ্ট হয় তাই না ভাবি? জি ভাইজান, একদম ঠিক বলছেন। তা আপনার কষ্ট হচ্ছে নাকি? না ভাবি, আমার একদম কষ্ট হচ্ছে না। প্রথম রোজায় কষ্ট হয় তো তাই প্রথম রোজা আমি রাখি না। বলি নাই তো, আমার জামাইয়ের কাছে তোমার কথা সব বলে দিছি। সর্বনাশ করছো। তারপর তোমার জামাই কি বলছে? জামাই বলছে তোমার ভাইকে একদিন দাওয়াত করে খাওয়াইও। বাই বাই, টাটা। হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। কেমনে মন নরম করব? ফাঁক পাইলেই তো ভাবিদের কাছে চলে যাও। সব সময় তো যাই না, ওই ভাবিরা যখন একটু ডাকে তখন যাই। আজকে পুতা দিয়ে এমন জায়গায় ছেঁচা দিব, ভাবিরা জীবনও ডাকবে না। এই রুম্পা, এমনিতেই আমার ভাইটার বিয়ে হচ্ছে না, তার উপরে তুমি নাকি মেয়ে পক্ষরে না করে দিছো, কারণটা কি? মেয়ে পক্ষ বলছে বিয়ে রাতে হবে, দিনে হবে না, তাই না করে দিছি। আরে বাবা, বিয়ে দিনে হোক বা রাতে হোক তাতে সমস্যা কোথায়? তোমার ভাই যে কালো, দিনের আলোতেই ঠিক মতো দেখা যায় না, রাতে বউ যদি ভয় পেয়ে পলাই যায় তখন কি হবে? ডাক্তার, আমার অনেক বছর বাঁচার ইচ্ছে আছে, কি করে এই ইচ্ছে পূরণ করব? যত তাড়াতাড়ি পারেন বিয়ে করে ফেলেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলেন কি ডাক্তার, বিয়ে করলেই অনেক বছর বাঁচতে পারবো? জি না, অনেক বছর বাঁচার ইচ্ছা আর তখন থাকবে না। হ্যাপি বার্থডে শাওন, বলো জন্মদিনে কি উপহার চাও? আমার কিছু লাগবে না, যদি পারো আমার মনে শান্তি ফিরিয়ে দাও। আমাকে দিয়ে মন ভরে গেছে, এখন তোমার শান্তি ভাবিকে লাগবে তাই না? আমি মনের শান্তির কথা বলছি, গাধা একটা। হ্যালো উকিল সাহেব, আমার বউ আমারে দিয়ে থাল বাসন ধোয়ানো শুরু করছে, এর সাথে আমি সংসার করব না, আপনি তালাকের ব্যবস্থা করেন। আরে ভাই, থাল বাসন ধোয়ার আগে গরম পানিতে ভিজিয়ে রাখবেন, দেখবেন এক মুহূর্তে হয়ে গেছে, এই জন্য তালাক দিবেন। এই ফোনে কথা বলা শেষ হলো, তাড়াতাড়ি থালা বাসন ধুয়ে ফেলো। আচ্ছা, বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে? নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম, মাধুরী ঐশ্বরী আমার স্বপ্নে আসতো। দেখছো, এর জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো। তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে? এখন পেত নিয়ে আসে, খালি গারমটকায়। আচ্ছা, প্রথম যখন আমার ছবি তোমাকে পাঠাই, ছবি দেখে তোমার অনুভূতি কেমন ছিল? কপাল ভালো আমি ভূত পেতনির ছবি দেখতাম, তা নাহলে তো আমি ভয়তে মরেই যেতাম। তার মানে কি বলতে চাও, আমি পেতনি? আরে না, তুমি তো এলে পেতনির রানী।